হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা বহুপদী চ্যাপ্টারের এই টপিকগুলো কভার করব। তো প্রথমেই হচ্ছে আমরা দেখব যে চলক এবং ধ্রুবকের পার্থক্য কি, চলক ভার্সেস ধ্রুবক। তো যারা হচ্ছে বিষয়টি রিলেট করতে পারো না তাদের জন্য হচ্ছে আমরা একটা সহজ এক্সাম্পল নিয়ে আসছি। মনে করো কতগুলো বল খেলা হয়েছে সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা বের করতে পারি হচ্ছে কত ওভার খেলা হয়েছে তার সাথে আমরা 6 দ্বারা গুণ করব, কারণ এক ওভারে 6টি বল থাকে, প্লাস হচ্ছে যতগুলা নো বল হয়েছে প্লাস হচ্ছে যতগুলা হোয়াইট বল হয়েছে। তো এই হচ্ছে মানে কোনো একটি ক্রিকেট ম্যাচে কতগুলো বল খেলা হয়েছে তার যে সম্পর্ক আমরা একটা সমীকরণ বের করতে চাই। তাহলে বল সংখ্যাকে আমরা যদি ওয়াই দ্বারা প্রকাশ করি এবং ওভার সংখ্যাকে যদি আমরা এক্স লিখি, ঠিক আছে, এক্স ইন্টু 6। তারপরে দেখো এখানে নো বল কয়টা হয়েছে, হোয়াইট বল কয়টা হয়েছে, এটা কি আমরা জানি? না, সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই জায়গাতে কি লিখবো, এই জায়গাতে লিখবো হচ্ছে হোয়াইট বলের সংখ্যা, যেহেতু ওয়াই এখানে লিখে ফেলছি, তাহলে হোয়াইট বল কয়টা হবে আমি কিন্তু জানি না, নো বল কয়টা হয়েছে সেটাও আমি জানি না। তো মনে করো বলে দিছে যে হোয়াইট বল হয়েছে 2টা হোয়াইট বল আর নো বল কোনোটা হয় নাই, এটা মনে করো বলে দিছে। এটা হচ্ছে প্রশ্নে মনে করো বলে দিছে, তুমি জানো যে হোয়াইট বল 2টা হয়েছে, ঠিক আছে? তাইলে এই হচ্ছে কোন একটা ক্রিকেট ম্যাচে কিছুক্ষণ খেলা হওয়ার পর কতগুলো বল হয়েছে সেই বল সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, ওভার সংখ্যা ইন্টু 6। কেন? এক ওভারে 6টি বল থাকে, 6টি বল করা হলে এক ওভার হয়, ঠিক আছে, প্লাস 2টা হোয়াইট বল। হোয়াইট বল হলে ওভারে সেই বলটা কাউন্ট করা হয় না, ঠিক আছে? তো দেখো এইখানে এই যে ওয়াই এর মানটা, এটা কিসের উপর নির্ভর করতেছে? এক্স এর উপর, মানে কত ওভার হয়েছে এটার উপর। ওভারের সংখ্যাকে 6 দ্বারা গুণ করব, তার সাথে 2 যোগ করব। তো দেখো এই 2টাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, যে এটা 2। এটার মান কিন্তু আর পরিবর্তন হবে না। এটা সবসময় 2। তো যে জিনিসটার মান পরিবর্তন হবে না, যেটা আমরা সিওর, সেটা হচ্ছে ধ্রুবক। এটার কি হবে না, মান চেঞ্জ হবে না, আর এটা হচ্ছে নির্দিষ্ট করা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে সিওর যে এটা কোন সংখ্যা, এটা হচ্ছে 2, আমরা সিওর। কিন্তু এই যে এক্স এর মানটা, এটা কি আমরা নিশ্চিত? আমরা নিশ্চিত না যে এটা কত হতে পারে, কত ওভার খেলা হয়েছে আমরা তো সেটা জানি না, তাই না? যদি হচ্ছে 5 ওভার খেলা হয় তাহলে হচ্ছে 5 6 30 2 32 হবে বল সংখ্যা। যদি 6 ওভার খেলা হয় তাহলে 6 6 6 3 2 38 হবে বল সংখ্যা। তাহলে এক্স আর ওয়াই এর মানটা এখানে আমরা কি না, নিশ্চিত না। তো যেহেতু এক্স আর ওয়াই এর মানটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, এটা চেঞ্জ হইতে পারে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে চলক। চলক হচ্ছে কি, যে জিনিসটার মান আমরা চেঞ্জ করে করে দেখব। আর সংখ্যা যেগুলো আছে সেগুলোর মান তো 2, তো আজীবন 2ই থাকবে, 3 আজীবন 3ই থাকবে। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এই হচ্ছে চলক এবং ধ্রুবকের পার্থক্য। চলকগুলোকে সাধারণত এক্স, ওয়াই এবং জেড দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? আর ধ্রুবকগুলো তো সংখ্যা, কিন্তু যখন সংখ্যা হিসেবে না লেখা হয় তখন হচ্ছে ধ্রুবককে এ, বি, সি এইগুলা দিয়ে নরমালি চিহ্নিত করা হয়। বাট এটা কোনো ফিক্সড হার্ড এন্ড রুল নাই, ঠিক আছে? তাহলে চলো এবার হচ্ছে আমরা দেখি বহুপদী কি। ঠিক আছে, আমরা বহুপদী কি দেখে আসি। বহুপদী হচ্ছে কি, আহ বহুপদীর নাম শুনে যেরকম মনে হয় সেটা হচ্ছে কি, বহুপদীতে একটা পদ থাকে, আবার হচ্ছে অনেকগুলোও থাকতে পারে, ঠিক আছে? বহুপদীর হচ্ছে এক বা একাধিক হচ্ছে পদ থাকতে পারে, ঠিক আছে? এক বা একাধিক পদ থাকতে পারে। তবে এখানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে মেইন যে বিষয়টা, শর্তটা আমাদের মনে রাখতে হবে যে এক বা একাধিক পদ থাকতে পারে। তবে শর্তটা হচ্ছে কি, এখানে চলক এক বা একাধিকও থাকতে পারে, তবে বিষয়টা হচ্ছে কি, ঘাত, আমরা হচ্ছে ঘাত কি দেখবো এখনই। ঘাত ও ঋণাত্মক হবে, এটা হচ্ছে প্রথম কথা। ঘাত হচ্ছে অঋণাত্মক হবে। 2 নম্বর কথা হচ্ছে কি, ঘাত কি হবে, পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে কি, ভগ্নাংশ হতে পারবে না। ভগ্নাংশ মানে কি, মনে করো 2.2 2.3 এই ধরনের ভ্যালু হইতে পারবে না, হাফ এগুলা হইতে পারবে না, রুট এগুলা হইতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে বলে দিছে যে ঘাত হচ্ছে কি, পূর্ণ সংখ্যা হবে, ঘাত অঋণাত্মক হবে। তার মানে কি 1 2 3 4 5 6 এগুলা হবে, ঠিক আছে? ঋণাত্মক সংখ্যা কোনগুলা? ঋণাত্মক সংখ্যা হচ্ছে যেগুলা স্বাভাবিক সংখ্যা সেগুলা। কিন্তু পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে সেখানে আবার মাইনাস এবং পজিটিভ 2টাই ইনক্লুডেড। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ 2টাই কিন্তু আছে। কিন্তু যেহেতু অঋণাত্মক বলে দিছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো ঘাত অঋণাত্মক, এবং এখানে আমরা লিখবো কি, পূর্ণ সংখ্যা। ঘাত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ঘাত হচ্ছে নেগেটিভ হতে পারবে না। পূর্ণ সংখ্যার সেট আমরা জানি, পূর্ণ সংখ্যার সেটে কি কি আছে বলতো? পূর্ণ সংখ্যার সেটে হচ্ছে মাইনাস সংখ্যাগুলো আছে, -3 -2 -1 এগুলো আছে, জিরো আছে, আবার হচ্ছে প্লাস যে টার্মগুলা সেগুলোও আছে। তো যেহেতু এখানে অঋণাত্মক বলে দিছে, তার মানে কি এখানে মাইনাস গুলা আসতে পারবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। ঘাত, ঘাত কি, মনে করো আমি হচ্ছে 2 কে এভাবে 4 বার লিখলাম, ঠিক আছে? 2 কে যদি এভাবে 4 বার গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার
4। এই যে লিখলাম, এই যে 2 এর উপরে যে সংখ্যাটা লিখলাম এটার দ্বারা বোঝাচ্ছে ঘাত, এটাকে ঘাত বলে, ঘাত বা পাওয়ার, ঠিক আছে, ঘাত বা পাওয়ার বলে, এবং নিচে যেটা আছে সেটাকে কি বলে, ভিত্তি বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে সূচকে, আমরা এই বিষয়ে আরো ডিটেলস পড়বো। তো ঘাত মানে কি, তার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ঘাত, মানে কতবার গুণ হয়েছে সেটা, ঠিক আছে। তো চলক যতবার গুণ হবে, মানে এভাবে এক্স যদি 2 বার গুণ হয় তাহলে হচ্ছে কি এক্স এর স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স এর ঘাত কত বা চলক এক্স এর ঘাত কত, সেটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে ঘাত। তাহলে ঘাত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে, ঘাত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তারপরে দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের একটি, এটি হচ্ছে আমাদের মেইন বিষয়। তো এখন এখানে হচ্ছে কি, বহুপদী আমরা বুঝলাম যে বহুপদী কি, বহুপদীর একটি আদর্শ রূপ হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি। বহুপদীর আদর্শ রূপ হচ্ছে এটি সি এক্স টু দি পাওয়ার পি। এটা হচ্ছে একটা চলকের ক্ষেত্রে, কারণ কি এখানে এক্স এক শুধু আছে, তার মানে এখানে চলক হচ্ছে একটি। মনে করো আমি লিখলাম 2x⁵। তাহলে দেখো এই যে সি যে টার্মটা আছে, সি কে কি বলা হয়, সি কে বলা হয় সহগ, একে বলা হয় সহগ। তো যদি এখানে এরকম থাকতো x⁹ তাহলে x⁹ এর আগে কি কোনো সংখ্যা আছে, সেটা কিছুই নাই, তার মানে এটা হচ্ছে 1 আছে, তাই না, 1.x⁹ লেখা যায়, সেক্ষেত্রে সেটি 1 হবে। এবং এখানে আছে কি cx⁵p, তাহলে এই যে x সেটি হচ্ছে আমাদের চলক, x হচ্ছে কি চলক, এই যে p, এই পিটা কি, এই পিটা হচ্ছে ঘাত বা পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ঘাত বা পাওয়ার। তো এই হচ্ছে এক চলকের বহুপদীর আদর্শ রূপ। তো এখানে পি কি কি হইতে পারবে না, পি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তার মানে পি কি হতে পারবে না, পি হচ্ছে ঋণাত্মক হতে পারবে না, ঠিক আছে, পি ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তারপরে পি আর কি হতে পারবে না, পি হচ্ছে ভগ্নাংশ হতে পারবে না, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, তার মানে কি শুধু সংখ্যা যেগুলো আছে সেগুলোই হবে, এটা হাফ হতে পারবে না, 2/3 হতে পারবে না। মানে এক্স এর পাওয়ার যদি কি হয়, রুট এক্স যদি হয়, তাহলে সেটার পাওয়ার কত হয়, সেটার পাওয়ার হয় হাফ, তার মানে হাফ হইতেও পারবে না, ঠিক আছে, বা 1/3 এগুলো হইতে পারবে না। তো এটি হচ্ছে এক চলকের বহুপদী। তো এটা দুই চলকেরও হইতে পারে, তিন চলকেরও হইতে পারে, ঠিক আছে, এই যে এক চলকের জায়গায় দুই বা তিন চলকের বহুপদী হতে পারে। তো দেখি, আমরা বহুপদী হওয়ার শর্ত দেখে ফেলেছি। তারপর হচ্ছে এক বা দুই বা তিন চলকের বহুপদী যদি হয় সেগুলাকে আমরা কিভাবে লিখবো। তো দেখো দুই চলকের বহুপদীগুলা কিভাবে হয়, দুই চলকের বহুপদী কি হবে, সেখানে দুইটা চলক থাকবে, ঠিক আছে, দুই চলকের বহুপদীর ক্ষেত্রে কি হবে, দুইটা চলক থাকবে। আমরা হচ্ছে ধীরে ধীরে মুখ্য সহগ মাত্রা এগুলো দেখবো। দেখো সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ, তাহলে এখানে চলক কয়টা, এটা একটা চলক, এটা একটা চলক, চলক হচ্ছে দুইটা। এখানে আমাদের আহ, সামনে যে সি আছে সেটা কি সহগ। তিন চলকের বহুপদী হইতে পারে কিভাবে, এটা হচ্ছে তিন চলকের বহুপদী, সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ এবং জেড টু দি পাওয়ার মনে করো আর আছে। তাহলে এখানে চলক কয়টা হয়ে গেল, চলক হয়ে গেল তিনটা। তো এবার হচ্ছে আমরা যদি কিছু টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে এবার যে টার্মগুলোর সম্পর্কে, কিছু বিশেষ টার্মের সম্পর্কে পরিচিত হব, সেটা হচ্ছে কি মাত্রা, ঠিক আছে। তো মাত্রা কি, মনে করো আমরা হচ্ছে 2x⁵ প্লাস 4x³ প্লাস হচ্ছে 2x মাইনাস, তো মনে করো এই জায়গাতে আছে 2x⁵ প্লাস 4x³ প্লাস 2x−9। তো এই জায়গাতে আমাদের মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত, সর্বোচ্চ ঘাতযুক্ত, সর্বোচ্চ ঘাতযুক্ত পদের যে মাত্রা, সর্বোচ্চ ঘাতযুক্ত পদের যে মাত্রা সেটাই হচ্ছে বহুপদীর মাত্রা, সেটাই হচ্ছে কি বহুপদীর মাত্রা, ঠিক আছে, সেটাই হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে বহুপদীর মাত্রা কি আমরা জানলাম, সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদ সেই পদের যে মাত্রা সেটাই হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এখানে দেখো, এখানে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে 5, এখানে এক্স এর পাওয়ার কত, এখানে হচ্ছে 3, তাহলে সর্বোচ্চ পদ কোনটা, সর্বোচ্চ ঘাত কোনটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার 5, তাহলে এখানে বহুপদীর মাত্রা হচ্ছে কি, এই জায়গাতে বহুপদীর মাত্রা কি, বহুপদীর মাত্রা হচ্ছে 5, ঠিক আছে। এখানে কয়টা চলক আছে, একটা, সবগুলাতে এক্স না, তাহলে এখানে হচ্ছে একটা চলক, বহুপদীর মাত্রা হচ্ছে কত লিখবো, 5। এবার দেখো সর্বোচ্চ ঘাতযুক্ত পদের মাত্রা যদি হয়, সর্বোচ্চ ঘাতযুক্ত পদের মাত্রা যদি হয় বহুপদীর মাত্রা, তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত যে পদ সেটাকে বলা হয় কি মুখ্য পদ, সর্বোচ্চ মাত্রাযুক্ত যে পদ সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মুখ্য পদ, মাত্রাযুক্ত যে পদ সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মুখ্য পদ, ঠিক আছে, সর্বোচ্চ মাত্রাযুক্ত যে পদ সেটা হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগ সেটাকে কি বলা হয়, মুখ্য সহগ,
মুখ্য পদের যে সহগ সেটাকে কি বলা হয়? মুখ্য পদের সহগকে বলা হয়, মুখ্য পদের যে সহগ সেটাকে কি বলা হয়? মুখ্য সহগ। তার মানে দেখো তুমি হচ্ছে একটা জিনিস বের করবা, সেটা হচ্ছে কি সর্বোচ্চ ঘাতযুক্ত পদের মাত্রা। সর্বোচ্চ ঘাতযুক্ত পদের মাত্রা বের করলে তিনটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে বহুপদীর মাত্রা, একটা হচ্ছে মুখ্য সহগ এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে, তো এই জায়গাতে তাহলে এই জায়গাতে বহুপদীর মাত্রা হচ্ছে 5, এখানে মুখ্য পদ কি, এখানে মুখ্য পদ হচ্ছে 2x⁵, এই পুরো পদটাই হচ্ছে মুখ্য পদ এবং মুখ্য সহগ কত, 2x⁵ এর চলকের সামনে যে রাশিটা আছে, যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে তার কি মুখ্য সহগ। তার মানে এখানে মুখ্য সহগ হচ্ছে 2। তারপরে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যে পদের সাথে x থাকবে না, ধ্রুবক হচ্ছে চলক বর্জিত পদ। চলক বর্জিত যে পদটি সেটি হচ্ছে ধ্রুবক, চলক বর্জিত যে পদ সেটি হচ্ছে ধ্রুবক। তো চলক বর্জিত যে পদ সেটি হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে কত, সেটা হচ্ছে -9। ঠিক আছে, যদি +9 হতো তাহলে +9 যা ছিল তাই, সেটা হচ্ছে কি ধ্রুবক, সেটাতে চলক বর্জিত পদ। তাহলে যদি বলা হয় যে ধ্রুবকে চলকের ঘাত কত, ধ্রুবকে চলকের ঘাত কত, উত্তর হবে 0। ধ্রুবকে চলকের ঘাত হচ্ছে 0, মানে c(x⁴) যে p, এই জায়গাতে যদি p 0 হয়, যদি p = 0 হয়, তাহলে সেটা হচ্ছে কি, তাহলে কি থাকবে, x⁴ এর মান হচ্ছে 1। তার মানে c(x⁴) এখানে শুধু c থাকতেছে। ঠিক আছে, তাহলে এই c টা হয়ে যাবে ধ্রুবক। তাহলে ধ্রুবক যে পদটা, সেই পদটা x এর বা চলক যেটা থাকবে সেটার ঘাত কত, সেটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আর এবং ঘাতটা কত হবে, ঘাতটা হবে 0। তো এই হচ্ছে এখানে বহুপদীর যে কমন বিষয় সেটি। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই যে কাজ যেগুলো আছে, কাজে বহুপদী শনাক্তকরণের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবো।